এই দেখো এখানে আছে 8টা কাঁচা আম, টক আম। তো এটা দিয়ে আজকে ঝাল আচার তৈরি করা হবে। তো কি করে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আচারটা মা বানাচ্ছে, তো দেখো। আর এই আমটার উপর লেখা রয়েছে প্রসেন, হয়তো সেই আড়তে আসে নাম লেখা থাকে, তো নাম লিখেছে। দেখো আম, এই আমের মাখা খেতে হবে। তো একটা আম রেখে দেবা, মাখা খাবো। মশলা রয়েছে এখানে। এটা হচ্ছে আজকে আমের আচার করা হবে। আচার না, সরি, এটা হচ্ছে আমের টক আর ঝাল হচ্ছে আচার, যেটা আমরা ভাত দিয়ে খুব পছন্দ করি, সেটাই বানানো হবে। তো এর মধ্যে কি কি আছে বলো তো, সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দাঁড়া, দেখো তো মশলাটা কত সুন্দর হয়েছে, পুরো ঝুড়ো। ইচ্ছা করলে তোমরা এটা রেখেও দিতে পারো। যখন তোমরা কোনো আচার করবে তার মধ্যে যদি 1 চামচ দিয়ে দাও, তাহলে খেতে খুব টেস্টি লাগবে, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। এগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো আজকে ঝাল আচার হবে, তার জন্য এখানে টক আম নেওয়া হয়েছে। এখন আমের দাম বেশি, যখন আম ছিল তখন আচার ছিল, মানে আগের বছরে ছিল, করেছিলাম, আছে এখনো আমের আচার। ঝাল আচারটা তো শেষ হয়ে গেছে, তা আচার রয়েছে, ঝাল আচারটা শেষ হয়ে গেছে, তো ওইটাই বেশি খেতে ভালো লাগে। তো এই আমগুলো কত নিয়েছে? 150 টাকা কাঁচা আম। এইখানে 8 পিস আমের দাম 150 টাকা, কাঁচা টক আম। তো এটাকে এখন আচার হবে, ঝাল ঝাল। তোমাদেরকে শেয়ার করবে কি করে হচ্ছে। উপরে কাটলে ভালো হয়। না করলে আমগুলো শুটকি হয়ে যাচ্ছে একদম। আমগুলোর আচারটা করে নিই। বাবা টক আমগুলো ধোয়া কমপ্লিট।